দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি চেঞ্জ অফ পার্সন স্পিচের পার্ট 5 আমরা কথা দিয়েছিলাম বিগত বছরে আসা যত প্রশ্ন আমরা সলভ করে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সাথে রেগুলার লেগে থাকেন, রেগুলার শেয়ার করেন, মেনশন করেন, কমেন্ট করেন এবং পরিচিত সবাইকে জানিয়ে দেন। এবং আল্লাহ শুকরিয়া আমরা কিন্তু কথা রাখছি আলহামদুলিল্লাহ। মিউট কেন করেছিলেন? আমরা আমাদের কথা রাখছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কথা রাখছি আলহামদুলিল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই শেয়ার করে ডান লিখে দিব ভাই বোন, যত প্রশ্ন আমরা সলভ করে দেব ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই, যত দ্রুত সম্ভব সবাই কি করতে হবে, শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আজকের এই অ্যামেজিং ক্লাসটির কথা আলহামদুলিল্লাহ একটু দ্রুত আমরা সবাই শেয়ার করে দিব প্রিয় কলেজের টুকরা ভাই বোন। আমার দেরি করার কোনো সুযোগ নাই, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করে রান লিখেছি প্রিয় কলেজের টুকরা মানিকেরা? সবাই কি শেয়ার করে রান লিখেছি? আলহামদুলিল্লাহ। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার। আমরা যবে থেকে কথা দিয়েছি তবে থেকে আমরা কিন্তু আমাদের কথা রাখছি। হ্যাঁ, একটু আগে বাংলা ক্লাস রয়েছে, বলেন জাহিন স্যারের বাংলা ক্লাস কেমন ছিল? এখন আবার ইংরেজি ক্লাস হচ্ছে, কালকে হয়তো গণিত ক্লাস হবে, আবার ইংরেজি ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে, এভাবে ক্লাস চলতে থাকবে, চলতেই থাকবে। শুধু আপনাদের কি চাই? শেয়ার চাই। আপনাদের কি চাই? শেয়ার চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর শেয়ার করে করে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আর আপনাদের শেয়ারে আমরা সত্যি অনেক মুগ্ধ। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করা মাত্রই আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় ভাই বোনরা সাথে সাথে শেয়ার করে দিচ্ছেন, সবাই মেনশন করে দিচ্ছেন। এই জিনিসগুলি হচ্ছে আমাদের অন্য লেভেলের ভালো লাগে কাজ করে আলহামদুলিল্লাহ। এই জন্য কিন্তু আমরা এত শক্তি পাই, এত সাহস পাই, এই রেগুলার ক্লাস করার মতো শক্তি সামর্থ্য পাই। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব, অবশ্যই সবাই শেয়ার করে দিব। কমপক্ষে 5টা করে শেয়ার করে কি লিখে দিব? 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিব কি 5 ডান। যারা 5টা করে শেয়ার করে ডান লিখবে তাদের নামগুলো আমরা পড়ে শুনিয়ে দিব। মোহাম্মদ সাদনাম ভাইয়া শেয়ার ডান, আশরাফি শেয়ার ডান, রিফাত ভাইয়া শেয়ার ডান, মহিবুল্লাহ শেয়ার ডান, রেশমা খাতুন শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। নাজুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার কলেজের মানিকেরা। দেরি করা যাবে না, এবং দেরি করা ঠিকও হবে না। কি করতে হবে? সবাই দ্রুত শেয়ার করে দিব, এবং শেয়ার করে রাখলে এই ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে আবার আপনি এই ক্লাসটা দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে। মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। তো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে প্রায় 200 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি আজকেও কয়েক হাজার ভাই বোন আমাদের লাইভ ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে জানান দিয়ে দিব আমাদের পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সবাইকে আজকের ক্লাসটা কি জানিয়ে দিব। মনিরা খাতুন শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসুমিল্লাহ, রয়েছেন মল্লিকা, রয়েছেন জুবার ভাইয়া, শেয়ার করে জানিয়ে দিয়েছেন নাজমুল, শেয়ার করে দিয়েছেন লাবণী, শেয়ার করে দিয়েছেন আফসানা, মনিরা, সুখপাকি, শেয়ার করে ডান লিখে দিয়েছেন আবু রাইহান হোসেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে ডান লিখে দিব। যারাই শেয়ার করে ডান লিখবে তাদের প্রত্যেকের নাম আমরা পড়ে শুনিয়ে দিব। এবং মনে রাখবেন 1000 শেয়ার হইলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের ক্লাসগুলোতে প্রায় 1000-2000 মতো শেয়ার হয় আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই শেয়ারের কাছে আমরা ঋণী হয়ে গিয়েছি, আমরা কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের এই শেয়ারের কারণে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের এই শেয়ারের কারণে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সত্যি অনেক অমায়িক। হ্যাঁ, আপনাদের বহুল কাঙ্ক্ষিত অল জব অল এডমিশন ইংলিশ কোর্সের নতুন ব্যাচ শুরু হবে মাত্র একদিন পর। তো গুড নিউজ আছে, গুড নিউজ আছে ক্লাসের শেষে। স্যার অপেক্ষা করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে। আজকে দেখেন কি একটা ঝামেলা। হ্যাঁ, বলে লাভ নাই আসলে, কি বলবো দেশটার মধ্যে। আজকে কিন্তু ক্লাস নেওয়ার কথা ছিল না, আমি ভালোবেসে আপনাদের কাছে চলে এসেছি, তাই না বলেন? আজকে কিন্তু আমরা কোনো অ্যানাউন্স করি নাই যে আজকে আমি ইংরেজি ক্লাস নিব, কিন্তু আপনাদেরকে ভালোবেসে আজকে চলে আসলাম। ভাই সবাই কি শেয়ার করে ডান লিখেছি প্রিয় কলেজের উপর মানিকেরা, প্রিয় ভাই বোন আমার? সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার করে ডান লিখে দিব। কেন? কারণ ক্লাসটা শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। রিফাত ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। মতিউর রহমান শেয়ার করেছেন সানাউল্লাহ, রেশমা শেয়ার করে দিয়েছেন, উম্মে সাফানা আরো শেয়ার করে দিয়েছেন, মোহাম্মদ হায়াতুল্লাহ ভাইয়া অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন মনির রহমান, আমাদের সাথে যুক্ত রয়েছেন মানজুর রহমান, দিনাজপুরের ছোট্ট বন্ধু রয়েছেন আমাদের সাথে এমএচ খান, আমাদের সাথে রয়েছেন বগুড়ার ছোট্ট বন্ধু রিফাত, আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়ার ছোট্ট বন্ধু সানাউল্লাহ, আমাদের সাথে রয়েছেন তানবীর, রয়েছেন আবু রায়হান ভাইয়া, রয়েছেন সুমি খানম, শেয়ার করে দিয়েছেন রায়হান, অনেক ধন্যবাদ। আজিম ভাইয়াকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, নতুন ব্যাচে আপনাদের আর ভর্তি হতে হবে না, যারা অলরেডি ভর্তি আছেন তারা নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত হতে পারবেন। আমরা ফ্রিতে যুক্ত করে দেবো ইনশাআল্লাহ, নতুন করে আর ভর্তি হওয়ার দরকার নেই। শেয়ার করে দিয়েছেন নাসিমা রাজিয়া, শেয়ার করে দিয়েছেন নুরি, শেয়ার করে দিয়েছেন আব্দুর রৌফ, শেয়ার করে দিয়েছেন রেজাউল করিম ভাই। হ্যাঁ, সবাই দ্রুত 1000 ভাই বোন লাইভে আসলে আমরা আজকে ক্লাস শুরু করবো, এর আগে শুরু করবো না, কারণ আজকের ক্লাসটা আরো ধামাকা। তো দেরি করার কোনো সুযোগ নাই কলেজের টুকরা মানিকেরা, দেরি করার কি নাই, কোনো সুযোগ নাই। সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিতে হবে? কমেন্টে ডান লিখে দিতে হবে। শেয়ার করে কমেন্টে কি লিখে দিতে হবে? ডান।
জায়েদ ভাইয়া শেয়ার ডান, সপ্তের পথে শেয়ার ডান, শেয়ার করে দিয়েছেন সুলতানা, আরো শেয়ার করে দিয়েছেন পান্না আক্তার, অনেক ধন্যবাদ। ইভা আক্তার শেয়ার করে দিয়েছেন। শেয়ার করে আমাদের সাথে যুক্ত রয়েছেন রেশমা, মুস্তফা, রিমো, আনজিল, আজিজুল ইসলাম, অনেক সুন্দর নাম। আলামিন ভাইয়া শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। সুমি খানম রয়েছেন, তাসনিম তানিয়া শেয়ার করে দিয়েছেন, জুই ইসলাম, তৌফিকুল ভাইয়া, মুস্তফা বিন রাজ্জাক, রেশমা, ইভা আক্তার, অনেক ধন্যবাদ। আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি ঋণী আপনাদের এই শেয়ারের জন্য। আমরা বিশ্বাস করি আপনারা এইভাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে শেয়ার করে করে আমাদেরকে মোটিভেশন দিবেন। দেখেন আমরা যে ফ্রি ক্লাস নিচ্ছি এর বিনিময়ে কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাই না, কি চাই? শুধু শেয়ার চাই। শেয়ার করে দিলে কি হবে, এই ক্লাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমাদের অনেক বেকার ভাই বোনরা দেখে ক্লাসটি কি হবে, উপকৃত হবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? দেখেন আপনার কারণে যদি অন্যের উপকার হয়, আল্লাহ পাক স্বয়ং আপনার উপকার করবেন। অর্থাৎ আল্লাহ আপনার জীবনে কল্যাণ দিবেন, আপনার জীবনে কি দিবেন, ভালাই দিবেন ইনশাআল্লাহ। কেমন? আর যারা ক্লাসে জয়েন করতেছি সবাই ক্লাসে রিয়াকশন দিব। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার, সো ক্লাসে রিয়াকশন দিব। যারা ক্লাসে জয়েন করতেছি সবাই রিয়াকশন ইউজ করবো। ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না আমার প্রিয় ভাই বোন আমার, সো ক্লাসে রিয়াকশন দিবেন। লাভ রেক, লাইক রেক যা মন চাই দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করতে হবে, ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করতে হবে। তাহলে কি হবে, ক্লাসের রিচ বেড়ে যাবে। সবাই কি রেডি? আমরা কি শুরু করে দিব প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার? আমরা কি শুরু করে দিব? সবাই কি রেডি? আমরা কি শুরু করে দিব? সবাই কি রেডি? আমরা কি শুরু করে দিব প্রিয় ভাই বোন আমার? সবাই রেডি? আলহামদুলিল্লাহ, গুড। একটু দ্রুত দ্রুত করতে হবে। তামান্না শেয়ার ডান, সুলতানা শেয়ার ডান, সানাউল্লাহ ভাই শেয়ার ডান, জয়নাল ভাই শেয়ার ডান, শেয়ার করে দিয়েছেন অবুজ হৃদয়। আরে অবুজ হৃদয়, অবুজ হৃদয় খোঁজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা। আমরা শুরু করে দিব এখনই। সবাই রেডি? রেডি? সবাই খাতা কলম নিয়ে বলবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে ফেলবেন, কারণ এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই নোট করে রাখবেন, আমি আবার বলছি সবাই নোট করে রাখবেন, এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রাখবেন। আমরা দেরি করছি না, এখনই শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হ্যাঁ, আমরা এখনই শুরু করে দিলাম। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই যুক্ত হয়ে গিয়েছে। দেখেন আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন। বলবো চেঞ্জ অফ পার্সপেক্টিভ থেকে বিগত বছরে আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সলভ করে দিয়েছি। আজকের ক্লাস হলে শেষ হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সেন্টেন্স কারেকশন পড়িয়েছি, কমপ্লিটিভ সেন্টেন্স পড়িয়েছি, নাউন পড়িয়েছি, চেঞ্জ অফ পার্সপেক্টিভ আজকে হলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা পড়াই দিব। বিনিময়ে শুধু দোয়া চাই। শুধু কি চাই? দোয়া চাই। ওকে, এবার দেখেন 42 নম্বর প্রশ্ন। আমরা আজকে 50 পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রোভ। দেখেন এইটা, দেখেন সেম প্রশ্ন আসছে 14তম নিবন্ধনে, এবং এই সেম প্রশ্নটাই আসছিল আবার 18তম নিবন্ধনে। 18তম নিবন্ধনে এটাই আসছে আবার 14তম নিবন্ধনে, এটাই আসছে আবার প্রাইমারিতে। এভাবেই কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার একই প্রশ্ন চলে আসে, সেম প্রশ্ন। যেমন আজকের আমরা ক্লাস করাচ্ছি, এই ক্লাসগুলো থেকে দেখবেন সামনে প্রাইমারিতে, নিবন্ধনের 10 থেকে 20 মার্কেটে, বিসিএস এ, ভার্সিটি মেডিকেল নার্সিং এ কমন পাবেন। এই জন্য আমি বলি যে প্রিয় ভাই বোন আমার ক্লাসগুলো সবার জন্য, সবার জন্য, সবার জন্য, সবার জন্য। আমার এই ক্লাসগুলো কার জন্য? সবার জন্য। সবাই এই ক্লাসগুলো করে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই এই ক্লাসগুলো করে কি হবেন? উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই এই ক্লাসগুলো করে ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো দেরি করা যাবে না, একটু কমেন্টে জানাই দেন দেখি কে পারে, একটু কমেন্টে জানাই দেন দেখি কে পারে। এক্স্যাক্টলি, খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, যদিও কোনো একটা ওয়ার্ডের সাথে এল থাকলে, কোনো একটা ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু কিছু ব্যতিক্রমী ওয়ার্ড আছে যেগুলোর শেষে এল থাকলে সেগুলো নাউন হয়। এই জন্য এগুলো পরীক্ষায় আসে, বারবার আসে। দেখেন, এই যে দেখেন, আমরা এটা আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম, আমি আবার বলে দিচ্ছি। দেখেন, এই যে রিমুভ হচ্ছে একটা ভার্ব। কেমন? এটা হচ্ছে একটা ভার্ব। এবার পরীক্ষায় চাইছে এটা নাউন কি হবে, নাউন কি হবে? খেয়াল করে দেখেন, তাহলে রিমুভের নাউন হবে রিমুভাল। তারপর দেখেন আরো আছে প্রপোজের নাউন হবে প্রপোজাল। তারপরে আরো আছে প্রিয় ভাই আমার ডিনাই। এই ডিনাইয়ের নাউন হবে কি প্রিয় ভাই আমার? ডেনিয়াল। তারপরে আরো আছে আপনার এই যে অ্যাপ্রোভের নাউন হবে কি প্রিয় ভাই আমার? অ্যাপ্রোবাল। আরো আছে আপনার রিনিউ। তাহলে রিনিউ নাউন হবে রিনিউয়াল। রিনিউয়াল। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, স্যার আপনার অবদান জাতি ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাষার ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। স্যার গো শামিমা আক্তার, কি রে ভাই আপনারা এত সুন্দর করে কেমনে কথা বলেন? হ্যাঁ, কেমনে কথা বলেন আপনারা এত সুন্দর করে? কোথা থেকে শিখছেন? আমার একটু শিখান না। যাই হোক, তাহলে রিমুভের নাউন হবে রিমুভাল, প্রপোজের নাউন হবে প্রপোজাল, ডিনাইয়ের নাউন হবে ডেনিয়াল, অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, রিনিউর নাউন হবে রিনিউভাল, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যারাইভ। এই অ্যারাইভের নাউন হবে অ্যারাইভাল।
বাল। So, আপনারা হয়তো ভাবছেন এই প্রশ্ন এই ওয়ার্ডস গুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য স্যার গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন না। অলরেডি সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার ইনশাআল্লাহ আমি জেনে শুনে বুঝে সব দিনে বলছি, সামনের প্রাইমারিতে নিবন্ধনের 10টা ইসলামকে ভার্সিটি মেডিকেল নার্সিং এ অথবা বিসিএস পরীক্ষা দেখবেন, এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন চলে আসবে। এই জন্য আমি আবার বলছি, যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই ক্লাসটা শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। আর আজকের ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য চরম গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ, চরম গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ, চরম গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় কলেজের মানিকেরা, তাহলে অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, মানে শেষে কি থাকবে, এল থাকবে। তাহলে এল নাই কাটা, এল নাই কাটা। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন এল আছে, কিন্তু দেখেন এই যে দেখেন দুইটা পি হয়, অ্যাপ্রুভে কয়টা পি হয়, আমার দুইটা পি, কিন্তু এখানে কয়টা পি দিছে, একটা পি, তার মানে এটাও কাটা। তাহলে এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, এটা একটা কি ফাঁদ। অনেকে ভুলে বলবে ডি হবে গো, ডি হবে, কিন্তু না, ডি হবে না। কেন? বানান ভুল, স্পেলিং ভুল, এই জন্য ডি ও কাটা। তাহলে আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ভাবেন আমার সবাই ক্লাসে রিয়েকশন দিয়ে দিব, প্রচুর রিয়েকশন দিব, রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যাবে। আমরা ক্লাসে যারা যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ সবাই ক্লাসে রিয়েকশন দিব, ফেসবুকে পোস্ট করলে রিয়েকশন দেই না, তো ক্লাসে রিয়েকশন দিব, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাইতেন ক্লাসে সবাই রিয়েকশন দিয়ে দিবেন। কেমন? সবাই রিয়েকশন দিয়ে দিবেন, সবাই রিয়েকশন দিয়ে দিবেন। ওকে ফাইন। 42 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে কমেন্টে লিখব 42 কে আলহামদুলিল্লাহ, 42 কে আলহামদুলিল্লাহ, 42 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন খেয়াল করে দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য বার ফ্রম অফ দ্য ওয়ার্ড বিউটি? এই প্রশ্ন কতবার আসছে বলেন তো প্রিয় ভাই বোন আমার? কতবার বলেন? শতবার। কতবার? শতবার আসছে। এবং আবার বিভিন্ন স্টাইলে আসে। আমি গত ক্লাসে নাকি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম এই একটা ওয়ার্ড বিউটি মারাত্মক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বারবার আসে, বিভিন্ন স্টাইলে আসে। বলে না আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, বিভিন্ন স্টাইলে, মানে বিভিন্ন রূপ ধরে আর কি, বুঝছেন না? এই প্রশ্নটা বিভিন্ন রূপ ধরে পরীক্ষা আসে। খেয়াল করেন কেমনে আসে, আমরা আগের ক্লাসে দেখেছিলাম, আবার দেখাই দিচ্ছি। দেখেন এই যে বিউটি, দেখেন এই বিউটি শব্দটা পরীক্ষায় আসবে বিউটি এর ভার্ব কি। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার, ভার্ব কি। হ্যাঁ, পরীক্ষায় আসবে বিউটি এর ভার্ব কি। তাহলে উত্তর হবে বিউটিফাই, DEAUTFAI, বিউটি এর ভার্ব হবে বিউটিফাই। হ্যাঁ, আর কোন ওয়ার্ডের শেষে ফাই থাকলে ভার্ব হয়। এমন অনেকগুলো উদাহরণ আপনি বললে আমি দিতে পারবো, যেমন ধরেন মডিফাই, মডিফাই, হ্যাঁ মডিফাই। তারপরে ধরেন ফলসিফাই, ফলসিফাই, ফলসিফাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, তারপরে আরো আছে আপনার এই যে পিউরিফাই, পিউরিফাই। মানে আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার এফওয়াই থাকলে সেগুলো সাধারণত ভার্ব হয়। যেমন ধরেন আরো আছে আইডেন্টিফাই, আইডেন্টিফাই, আইডেন্টিফাই। আরো আছে যেমন ক্লারিফাই, এটা সি হবে, সি ক্লারিফাই, মানে ওই যে আমরা যেটাকে ক্লিয়ারিফাই বলি, যে আমাকে আরেকটু ক্লিয়ার করো। হ্যাঁ, সেগুলো হচ্ছে ভার্ব। কোন ওয়ার্ডের শেষে ভার্ব থাকলে সেটা কি হয়, মানে এফওয়াই থাকলে সেটা ভার্ব হয়। কোন ওয়ার্ডের শেষে এফওয়াই থাকলে ভার্ব হয়, কোন ওয়ার্ডের শেষে এফওয়াই থাকলে ভার্ব হয়। এবং সবগুলো পরীক্ষা আসছে। আবার ইনশাআল্লাহ বিউটিফাই, মডিফাই, ফলসিফাই, পিউরিফাই, আইডেন্টিফাই, ক্লারিফাই, আরো এরকম ওয়ার্ড আছে, আপনারা নিজেরাও হয়তো কিছু বলতে পারবেন। যাই হোক, তো দেখেন এই যে ওয়ার্ডটা দিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে। তো পরীক্ষা আসবে বিউটি এর ভার্ব কি। পরীক্ষা আসবে ধরেন বিউটি এর BEAU, বিউটি এর অ্যাডজেক্টিভ কি। এটার অ্যাডজেক্টিভ কি হবে, অ্যাডজেক্টিভ কি হবে, অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল, অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল, অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। পরীক্ষা আসবে এটার অ্যাডভার্ব কি হবে, তাহলে বিউটিফুলি, BAUTফুলি, বিউটিফুলি, বিউটিফুলি। হ্যাঁ, পরীক্ষা আসবে এটার জিরান কি হবে বা পার্টিসিপল কি হবে, তখন বিউটিফাইং। অর্থাৎ ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে, ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে। যাই হোক, এখানে কি চেয়েছে, ভার্ব চেয়েছে। তার আগে আমরা জানবো বিউটি কোন পার্টস অফ স্পিচ। বিউটি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সৌন্দর্য, বিউটি শব্দের অর্থ সৌন্দর্য, এবং এটা একটা নাম। এটা একটা নাম, আর নাম মানেই নাউন, নাম মানেই নাউন, নাম মানেই নাউন। তাহলে বিউটি শব্দটি হচ্ছে নাউন, আর কি চেয়েছে, এটার ভার্ব চেয়েছে। তো কোন ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কাটা, কেন? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চেয়েছে। বিউটিফুলি, এই যে এলওয়াই আছে, এলওয়াই থাকলে সাধারণত কি হয় আমার অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা, কেন? কি চাইছে? ভার্ব চাইছে। আচ্ছা, বিউটিফাইং, কোন ওয়ার্ডের শেষে যদি আইএনজি থাকে বা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। এটা বাক্যের উপর ডিপেন্ড করবে। কেমন? বাক্যের উপর ডিপেন্ড করবে। তার মানে এটাও কাটা, কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তার মানে আনসার হবে অটো ডি। তাহলে ডি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে ডি আসলেই শুদ্ধ। তাহলে দেখেন, আমরা যখন ভুল অপশনগুলো লজিক দিয়ে দিয়ে কেটে দিব, তখন যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে ইনশাআল্লাহ। কেমন? তাহলে দেখেন, এই যে আমরা জানি ফাই থাকলে ভার্ব হয়। এই যে এখানে একটু আগে লিখছিলাম না, কোথায় জানো, এই যে বিউটিফাই, মডিফাই, ফলসিফাই, পিউরিফাই, আইডেন্টিফাই, ক্লিয়ারিফাই, এরকম আরো আছে, যেমন জাস্টিফাই, জাস্টিফাই, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। জাস্টিফাই, জাস্টিফাই,
জাস্টিফাই। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আমাদের এখানে প্রায় 1200 ভাই বোন যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন না, এটা কি ঠিক বলেন? আমি আবার বলছি, জাস্ট একটা করে শেয়ার করে লিখে দেন, সবাই একটা করে শেয়ার করে লিখেন ওয়ান্ডার, সবাই একটা করে শেয়ার করে জাস্ট লিখেন ওয়ান্ডার। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি শেয়ার করে রাখেন, এটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। আর ক্লাসে রিয়েকশন দিব কেমন? ফেসবুকে কেউ পোস্ট দিলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার? তো ক্লাসে রিয়েকশন দিব, লাভ রেক লাইক যেমন চাই দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যাবে এবং ফেসবুক সবার কাছে ক্লাসটি পৌঁছে দিবে, কেমন? ওকে ফাইন, তাহলে এটা ক্লিয়ার। 43 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ। 44 নম্বর প্রশ্ন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং, এবং এই প্রশ্ন এটাও 18তম নিবন্ধনে আসছে। খেয়াল করে দেখেন, এই একই জিনিস কতবার করে পরীক্ষা আসছে, বারবার পরীক্ষা আসছে, এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার কি আসবে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে কি চেয়েছে? অ্যাপোলজি। অ্যাপোলজি শব্দের কি চেয়েছে? ভার্ব চেয়েছে। 13তম নিবন্ধনে আসছে, এবং এই সেম প্রশ্ন আবার 18তম নিবন্ধনে আসছিল। আবার হয়তো 19তমতে 20তমতে চলে আসবে। যাই হোক, তো বলা হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি। অ্যাপোলজি শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? অ্যাপোলজি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, ক্ষমা। আর এটা একটা নাম, ক্ষমা হচ্ছে কি ভাই? একটা নাম। ক্ষমা, দয়া, করুণা, ভালোবাসা, এগুলো নাম। নাম মানেই নাউন, নাম মানেই। এটার কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চাইছে। তো কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তারপরে অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, তার মানে এটা কাটা। ইন অ্যাপোলজি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটো বি, অটো বি। ভাই সবাই ক্লাসে রিয়েকশন দেন না, সবাই রিয়েকশন ইউজ করে দেয়। আল্লাহ রে, এতগুলা মানুষ ক্লাসে রিয়েকশন দিচ্ছেন না, শেয়ার করতেছেন না, এটা কি ঠিক প্রিয় ভাই বোন আমার? দেখেন আপনাদের সাথে কিন্তু আমি রাগ করেছিলাম, মনে আছে কি? আমি কিন্তু আবার রাগ করবো। হ্যাঁ, কমপক্ষে 1 মাস আমাকে আর দেখবেন না, আপনাদের সামনে আমি মুখ দেখাবোই না। হ্যাঁ, আপনারা কিন্তু আগে প্রচুর শেয়ার করতেন, প্রচুর রিয়েকশন ইউজ করতেন, এখন শেয়ারও করেন না, রিয়েকশনও দেন না, আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। এভাবে করলে কি হয়? সবাই শেয়ার দিয়ে দেন, রিয়েকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন। আপনাদেরকে কত ভালোবাসি এটা যদি বুঝাইতে পারতাম, কত পরিশ্রম করে, কত শ্রম দিয়ে, কত কি বলবো, মানে ত্যাগ তিতিকা করে ক্লাসগুলোকে সাজাইতে হয়। হায় আফসোস, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। যাই হোক, what is the adjective of child? This is really amazing question. খেয়াল করেন, চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকে আমরা এত কিছু জানবো, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। You will be bound to praise to Allah, ইনশাআল্লাহ। দেখেন চেয়েছে what is the adjective of child? চাইল্ডের অ্যাডজেক্টিভ কি হবে? আমরা প্রিয় ভাই বোন আমার চাইল্ডের অ্যাডজেক্টিভ বের করব। আমরা দেখেন স্মার্টনেস কাকে বলে? আমরা শুধু পড়ার মতো পড়ি না, এই জন্য কিন্তু পারি না। তো পড়াশোনার কিন্তু একটা স্মার্টনেস আছে। কি স্মার্টনেস? আমরা চাইল্ডের অ্যাডজেক্টিভ বের করবো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে জানতে হবে চাইল্ড কোন পার্সিপিক স্পিচ, তাহলে আপনার স্মার্টনেস বাড়বে। আমরা যখন যেটা করবো তার 14 গোষ্ঠী সহ, তল্পা সহ পড়বো ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, আজকে শেষ, এরপরে মোটামুটি হয়তো জানি না, আমাকে 1 মাস আর নাও দেখতে পারেন, আমি আর ক্লাস নিব না, আপনারা শেয়ার করতেছেন না, কষ্ট পাচ্ছি। চাইল্ড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার শিশু। চাইল্ড মানে কি প্রিয় ভাই বোন আমার? শিশু। এবং এটি হচ্ছে একটি নাউন, এটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? একটা নাউন। এটা হচ্ছে একটা নাউন। কি ধরনের নাউন? এটা হচ্ছে একটা কমন নাউন। কি নাউন প্রিয় ভাই বোন আমার? কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে চাইল্ডের 14 গোষ্ঠী আমরা জেনে গেলাম। এবার জানতে হবে অ্যাডজেক্টিভ। কি বের করতে হবে? অ্যাডজেক্টিভ। চাইল্ডহুড, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব। চাইল্ডহুড মানে কি প্রিয় ভাই বোন আমার? শৈশব। শৈশব বা শিশুকাল অথবা বাল্যকাল। বাল্যকাল আমরা যেটাকে বলি বাল্যকাল অথবা বাল্যকাল, যাই বলেন সমস্যা নাই। এটাও কিন্তু নাউন, এটাও কি প্রিয় ভাই বোন আমার? নাউন। তাহলে চাইল্ডও নাউন, এটাও নাউন। স্যার বুঝলাম না স্যার। স্যার আপনি বলেন চাইল্ড নাউন, আবার বলতেছেন স্যার চাইল্ডহুডও নাউন। স্যার বুঝলাম না স্যার। হ্যাঁ, দুটো নাউন প্রিয় ভাই বোন আমার, কিন্তু এটা হচ্ছে কমন নাউন, আর এটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ওয়ার্ডটা সাধারণত আধুনিক ইংরেজিতে ব্যবহৃত হয় না, আগে ব্যবহৃত হইতো, কিন্তু আধুনিক ইংরেজিতে এই ওয়ার্ডটা ব্যবহৃত হয় না। ওকে ফাইন। এবার চাইল্ডিশ। চাইল্ডিশ হচ্ছে আপনার বাচ্চামি। চাইল্ডিশ মানে হচ্ছে বাচ্চামি, বাচ্চামি, বাচ্চামি অথবা বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ। হ্যাঁ, বাচ্চামি অথবা বাচ্চা সুলভ। সো এটা একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে কি ভাই? এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। আমাদের চাইছেও কি অ্যাডজেক্টিভ। তার মানে আনসার হবে সি, চিলড্রেন। চিলড্রেন মানে হচ্ছে এই যে চাইল্ড, CHILD, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর এটার চিলড্রেন হচ্ছে প্লুরাল। চিলড্রেন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এটার মানে হচ্ছে শিশু, আর চিলড্রেন হচ্ছে শিশুরা। চিলড্রেন মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? শিশুরা। চিলড্রেন মানে হচ্ছে
শিশুরা। চিলড্রেন মানে কি প্রিয় ভাই বোন আমার? শিশুরা। তাহলে চাইল্ড এটা একটা নাউন, কি নাউন? কমন নাউন, আমরা জেনে গেলাম একদম ব্যাখ্যা সহ, তল্পিতল্পা সহ। চাইল্ডহুড এটাও নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার মানে হচ্ছে শৈশব অথবা বাল্যকাল। আর চাইল্ডলি এরকম আসলে ব্যবহৃত হয় না। আর চাইল্ডিশ হচ্ছে বাচ্চামি বা বাচ্চা সুলভ। বলে না তোমার বাচ্চামি আচরণ আমার ভালো লাগে না, একদম ন্যাকামি করবে না আমার সাথে। আমরা আসলে বলি না তোমার বাচ্চা বাচ্চা আচরণ আমার একদম ভালো লাগে না, তোমার ন্যাকামি আমার ভালো লাগে না, তোমার বাচ্চা সুলভ আচরণ আমার ভালো লাগে না। তো এটা একটা দোষ হিসেবে মানুষ বিবেচনা করে আর কি। যাই হোক, আর চিলড্রেন মানে হচ্ছে ভাইয়া এই চাইল্ড, এই চাইল্ডের প্লুরাল। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। চাইল্ড মানে শিশু আর চিলড্রেন মানে হচ্ছে শিশুরা। তাহলে 14 গোষ্ঠী সহ জেনে গেলাম। 45 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখবো 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকেই শেষ ক্লাস, আজকের ক্লাসটাই করেন। এরপর হয়তো আমি জানি না আর কবে ক্লাস নিব। আজকের ক্লাসে আমি কষ্ট পাচ্ছি। আজকের ক্লাসে 2000 ভাই বোন লাইভে থাকার কথা মিনিমাম, কিন্তু আপনারা শেয়ার না করার কারণে আজকে লাইভে 1400। আমার শরম লাগে, 2000-এর নিচে লাইভে থাকলে আমার শরম লাগে। ছেড়ে দিব আস্তে আস্তে ক্লাস নেওয়া, ফ্রি ক্লাস নিব না আর। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দেন। না, শেয়ারের কথা বলবো না। যাই হোক, আচ্ছা এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দেখেন। চাইল্ডহুড মানে হচ্ছে এটি হচ্ছে শৈশব অথবা বাল্যকাল, আলহামদুলিল্লাহ। আর এটা সাধারণত ব্যবহৃত হয় না। আর চাইল্ডিশ মানে হচ্ছে অ্যাডিকটিভ, এটা হচ্ছে বাচ্চা সুলভ অথবা অপরিপক্ক আচরণ। আমরা বলি না ডোন্ট বি চাইল্ডিশ, প্লিজ বাচ্চামি করো না, প্লিজ ন্যাকামি করবা না, একদম ন্যাকামি করবা না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর চিলড্রেন মানে তো হচ্ছে প্লুরাল নাউন। এইখানে একটা অতিরিক্ত টিপস আছে, সেটা খুবই অ্যামেজিং। এই চাইল্ডিশ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখতেই পাচ্ছেন। আবার চাইল্ড লাইক শব্দটাও আবার অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে নেগেটিভ টোন মানে বাচ্চামি বা বাচ্চামি করা, আর হচ্ছে পজিটিভ টোন যেটার অর্থ নির্মল অথবা নিষ্পাপ মনোভাব। আই লাভ ইউ চাইল্ডিশ। বলেন, আমি দেখি এটা আপনারা পারেন কিনা। আমি একটা বাক্য দিচ্ছি, দেখেন পারেন কিনা। আই লাভ ইউর, আই লাভ ইউর, আই লাভ ইউর অ্যাটিটিউড। ধরেন অ্যাটিটিউড, অ্যাটিটিউড। এখানে কি হবে? আমরা কি এখানে চাইল্ডিশ দিব নাকি চাইল্ড লাইক দিব বলেন তো দেখি। তাহলে খেয়াল করেন, চাইল্ডিশ মানে হচ্ছে নেগেটিভ টোন, বাচ্চামি করা, ন্যাকামি করা। আর চাইল্ড লাইক মানে হচ্ছে এটা দিয়ে নির্মল, নিষ্পাপ, ভালো, পজিটিভ বোঝায়। তাহলে যখনই আমি বললাম এখানে লাভ, তাহলে আমরা কি ভালো কোনটা বাসি? নেগেটিভ ভালোবাসি না, পজিটিভ ভালোবাসি। তার মানে এখানে চাইল্ড লাইক হবে। এক্স্যাক্টলি বুঝে গেছেন তাই না? বলেন CHILD, চাইল্ড লাইক অ্যাটিটিউড। তাহলে এটা হচ্ছে নাউন, নাউনের আগে এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে নাউন। তাহলে আই লাভ ইউর চাইল্ড লাইক অ্যাটিটিউড, আমার তোমার মানে নির্মল, নিষ্পাপ যে মনোভাব বা আচরণ, সেটা আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, তাই না? বলেন। এবার দেখেন, আমি যদি বলি আই হেট ইউর, এবার বলেন কি হবে? অ্যাটিটিউড। আই হেট ইউর, এখানে কি হবে বলেন? আই হেট ইউর, বলেন কি অ্যাটিটিউড হবে? চাইল্ড লাইক ডিশ অ্যাটিটিউড হবে নাকি চাইল্ড লাইক? তাহলে নেগেটিভ। দেখেন, আমরা যেহেতু হেট মানে ঘৃণা করি, কোনটা ভালো না খারাপ? খারাপটাকে, নেগেটিভটা। তার মানে এখানে হবে চাইল্ডিশ, CHILD, চাইল্ডিশ। তাহলে আই লাইক ইউ চাইল্ডিশ অ্যাটিটিউড, তোমার বাচ্চা আচরণ আমার একদম ভালো লাগে না। এমন করো কেন তুমি, তাই না? আমরা বলি না প্রিয় ভাই বোন আমার, তোমার এই বাচ্চা আচরণ আমার একদম ভালো লাগে না, তোমার এই ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তোমরা এই যে ক্লাস করতেছো ফ্রিতে, অথচ শেয়ার করতেছো না, এটা আমার একদমই ভালো লাগে না। সরি, আসলে সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। ক্লাস শেষ, আজকের পরে আর হয়তো ক্লাস চেষ্টা করবো বেশ অনেকদিন না নেওয়ার। দেখি, আসলে আপনাদের সাথে ক্লাস না নিয়ে ভালো লাগে না, বুঝছেন? মন চায় যে আরো নেই, প্রচুর ক্লাস নিতে মন চায়, কিন্তু ওই যে শেয়ার করেন না, আমাদের আগে প্রচুর শেয়ার হইতো, 1000, 1500, 2000, 3000 শেয়ার হইতো। আর এখন এতগুলো ভাই বোন শেয়ার হয় নাই, এই জন্য ক্লাস বন্ধ করে দেবো, আর নিবো না, শেয়ারের কথা বলবো না, যেন ক্লাসও নিবো না। আচ্ছা, এটা কি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? 45 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্ট লিখবো 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন খুবই অ্যামেজিং, নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল। দেখেন, এই সিম্পল শব্দের কি চাইছে প্রিয় ভাই বোন আমার? নাউন চাইছে। আমরা এটা নাউন বের করব, আমাদের কোনো আপত্তি নাই, তার আগে বের করতে হবে সিম্পল কনভার্সেটিভ স্পিচ। তো সিম্পল মানে হচ্ছে সাধারণ। সিম্পল মানে কি ভাই বোন আমার? সাধারণ অথবা সাদা সিধা। বলে না আই লাভ সিম্পল লাইফ, বলে না মানুষ আই লাভ সিম্পল লাইফ। দেখবেন অনেক নায়ক নায়িকার বা স্টার, অনেক বড় লোকরা একটা সময় জীবনের মর্ম যখন বুঝতে পারে, মানুষ যখন বুঝতে পারে এই দুনিয়া আমার থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ আগে ছিল না, কেউ থাকতে পারে না, আর কেউ পারবেও না। হ্যাঁ, দেখেন আমাদের যারা মানে কি বলবো বাবার বাবা বা আমাদের দাদা যারা ছিল, তারা কিন্তু আজকে দুনিয়াতে নাই।
আজ থেকে 100 বছর আগে আমাদের বাবাও ছিল না পৃথিবীতে, দাদাও হয়তো ছিল না, আজ থেকে 100 বছর পরে আবার আমরাও কেউ থাকবো না। এই জন্য এই অল্প সময়ের যে সময়, এই সময়টুকু আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সময়টুকুর মধ্যে যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি, নবীর তরিকায় চলতে পারি বা আল্লাহকে রাজি খুশি করাই যেতে পারি, হ্যাঁ তো আল্লাহ পাক আমাদেরকে বলে যে কমসে কম 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। কতটুকু? যার ইমান সবচেয়ে ছোট হবে, এর চেয়ে আর ছোট ইমান হয় না, তাকে আল্লাহ পাক কমপক্ষে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। দেখেন আমরা সারা জীবন পরিশ্রম করে ঢাকা শহরে একটা বাড়ি বানাইতে চাই, এবং একটা বাড়ি বানাইতে বলে নিজেকে সফল মনে করি, যা মাত্র 500 জায়গার উপর। 500 জায়গার উপর একটা পাঁচতলা বাড়ি বানাইতে পারতাম যদি, সারা জীবন একটা স্বপ্ন থাকে, তাই না বলেন? হ্যাঁ, তো মানে জান্নাতে, মানে মৃত্যুর পর আল্লাহ পাক যে জান্নাত দিবেন, কমসে কম 10টা দুনিয়ার সমান জান্নাত। এটা এর থেকে ছোট জান্নাত হয় না। তাহলে যার ইমান সবচেয়ে ছোট হবে তাকে আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। আমি অনেক সময় এটা চিন্তা করি, তাহলে যার ইমান মানে 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 কি বলবো, যে পুরা ইমান নিয়ে কবরে যাবে, হ্যাঁ, যে পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যাবে, তার জান্নাত কত বড় হবে। তারা বলেন সবচেয়ে ছোট ইমান একটা, মানে কি বলবো, এর নিচে ইমান হয় না, এইটার বিনিময়ে যদি আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দেন, তাহলে যে ব্যক্তি পুরা ইমান নিয়ে কবরে যাবে তার জান্নাত কত বড় হবে, তাই না বলেন? এই জন্য আসলে আমাদের দুনিয়ার পাশাপাশি আল্লাহর হুকুম মানা এবং নবীর তরিকায় চলা কি উচিত। যাই হোক, অনেকে বলে আর কি, অনেক সময় দেখেন অনেক যারা বড়লোক থাকে, অনেক অ্যাক্টর থাকে, অনেক পপুলার ফিগার থাকে, যারা জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারে যে আমার এই জীবন স্থায়ী না, আমাকে মৃত্যুর পরের জন্য কাজ করতে হবে, তখন তারা কি করে, দে লাভ সিম্পল লাইফ, এবং তখন বলে যে আই লাভ সিম্পল লাইফ। তো যাই হোক, এই সিম্পল শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর লাইফ হচ্ছে নাউন। তাহলে সিম্পল শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। যাই হোক, এটার কি চাইছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। কি চেয়েছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। খেয়াল করে দেখেন, এলওয়াই থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। তাহলে হি লিভস সিম্পলি, মানে সে সাদা সিধা ভাবে জীবন যাপন করে, অ্যাডভার্ব। তার মানে এটা কাটা কেন? নাউন চাইছে। সিম্পলিফাই মানে সহজ করা। হ্যাঁ, সিম্পলিফাই দ্য ক্যালকুলেশন, সিম্পলিফাই দ্য লাইফ, এটা মানে হচ্ছে সহজ করা। তাহলে এই এফওয়াই থাকলে ভার্ব হয়। হ্যাঁ, এফওয়াই থাকলে ভার্ব হয়। তার মানে এটাও কাটা কেন? নাউন চাইছে। সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, হ্যাঁ, বা সাদা সিধা। সো এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি ভাইয়া? পিওর নাউন, এটা হচ্ছে পিওর নাউন। তার মানে আনসার হবে সি। আর সিম্পলিফিকেশন বলতে কোনো পৃথিবীতে নাই। 46 যাদের ক্লিয়ার কমেন্টে লিখবো 46 কে আলহামদুলিল্লাহ, 46 কে আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই শেয়ার করেছি কলেজে টুকরা মানিকেরা? আর ক্লাস দিব না, আর 1 মাস আমাকে দেখবেন না, মানে চেষ্টা করবো। আমি তো আসলে পারি না, বলি আবার চলে আসি। আপনারা কিন্তু শেয়ার করতেছেন না আজকে, এমন করতেছেন কেন প্রিয় ভাই বোন আমার? আমার প্রতি খুব রাগ। পারেন তো শুধু আমার সাথে এত রাগ কেন? হ্যাঁ, এত রাগ কেন আমার সাথে? আচ্ছা দেখেন, হ্যাঁ, এখানে সব বলা আছে। সিম্পলি মানে হচ্ছে ভাই অ্যাডভার্ব, সহজভাবে বা সরলভাবে। সিম্পলিফাই মানে এটা হচ্ছে একটা ভার্ব। প্লিজ সিম্পলিফাই দ্য কোয়েশ্চেন। আর সিম্পলিসিটি হচ্ছে নাউন। আর সিম্পলিফিকেশন বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই পৃথিবীতে কি নাই? পরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। সবাই ট্রাই করেন প্লিজ, সবাই ট্রাই করেন। স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না কেন? এই যে এটার সমাধান আছে প্রিয় ভাই বোন। অনেকে বলে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনারা আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে জাস্ট কমেন্ট লিখে দেন, ডান। কমেন্টে ডান লিখে দেন। হ্যাঁ, আমাদের যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা বলেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে ক্লাস শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু প্রতিদিন 6টায় ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হয়। সো রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন এবং এমন অ্যামেজিং কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, যেটা আপনি হয়তো আগে কোনোদিন জানতেন না ইনশাআল্লাহ। সবাই হ্যাঁ, ফলো বা লাইক দিয়ে দেন, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান। এই তো গুড। যারা ডান লিখেছেন তারা নোটিফিকেশন পাবেন, যারা ডান লিখেছেন নোটিফিকেশন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড দেখেন, ভার্ব ফ্রম অফ ফলস। ফলসের ভার্ব চেয়েছে। দেখেন, ফলসের ভার্ব নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আগে বলেছি আমরা যখন পড়বো 14 গোষ্ঠী সহ পড়বো, এমন ভাবে পড়বো যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, যেন কোনোদিন আমাদেরকে আটকাতে না পারে। দেখেন, এই ফলস শব্দটার মানে হচ্ছে মিথ্যা। এটার মানে হচ্ছে কি ভাই? মিথ্যা অথবা বানোয়াট। সো এই শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এটার কি চেয়েছে? ভার্ব চেয়েছে। কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তো খেয়াল করে দেখেন, এই যে ফলসলি মানে হচ্ছে ভাই মিথ্যা ভাবে বা ভুল ভাবে, হ্যাঁ, মিথ্যা ভাবে অথবা ভুল ভাবে, বানোয়াট ভাবে, জালিয়াতি ভাবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোনো ওয়ার্ড এসে আলোয় থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এটা কাটা। ফালসিফিকেশন মানে হচ্ছে জালিয়াতি অথবা মিথ্যা। তো সম থাকলে নাউন হয়, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, এটা
নাউন, এটা নাউন। কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে এটাও কাটা, এটাও কাটা। ফলসিফাই, এই সি দিয়ে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অর্থাৎ CIFY দিয়ে কোনো ওয়ার্ডকে ভার্ব করা যায় না, এমন কোন ওয়ার্ড এই পৃথিবীতে নাই। ভার্ব করতে হলে আপনার SIFY লাগে, SIFY লাগে, SIFY, তার মানে আনসার হবে এ। ক্লিয়ার? অর্থাৎ এই ফলসের ভার্বটা আপনি সি দিয়ে করতে পারবেন না, ফলসের ভার্বটা এস দিয়ে করতে হবে। কেন? কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ফলসের শেষে একটা এস আছে। কি আছে? এস আছে। কি আছে? এস আছে। তো এখানে আপনি সি দিতে পারবেন না, সি দিতে পারবেন না, সি দিতে পারবেন না, তার মানে আনসার হবে অটো এ। তাহলে ফলসিফাই মানে মিথ্যা প্রমাণিত করা, মিথ্যা করা। ফলসলি মানে মিথ্যা ভাবে, আর ফলসিফিকেশন মানে জালিয়াতি বা বানোয়াট, এরকম। এই হচ্ছে ব্যাপার। আর ফলস মানে হচ্ছে ভাইয়া মিথ্যা। ফলস মানে কি হইব না আমার? মিথ্যা। ফলস মানে মিথ্যা, ফলস মানে মিথ্যা। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা যারা লাইভে চলে আসছেন, একটা অনুরোধ থাকবে, আমরা কিন্তু এখন একটা নিয়ত করেছি আল্লাহর রহমতে, আমরা বেশিক্ষণ পড়াবো না লাইভে, সর্বোচ্চ 30 মিনিট বা 40 মিনিট পড়াবো, কিন্তু এই 30-40 মিনিট হবে সুপার ইফেক্টিভ। এই 30-40 মিনিটে যা পড়াবো এখান থেকে আপনি কমন পাবেন, এবং সামনের BCS প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের বা ভার্সিটি মেডিকেল নার্সিং যে কোনো পরীক্ষা আপনার কাজে লাগবে, এমন ভাবে আমরা পড়াবো ইনশাআল্লাহ। সো যারা লাইভে আসছেন শেষ করে যায়েন, আমরা হয়তো 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ক্লাস। হ্যাঁ, ক্লাস শেষ না করে যায়েন না প্লিজ। ফলসিফাই, হ্যাঁ এটি হচ্ছে ভার্ব, মিথ্যা করা বা ভুল প্রমাণ করা। হি ওয়াজ অ্যাকিউজড অফ ফলসিফাইং দ্য ডকুমেন্ট, তাকে জাল করার, এই যে নথি জাল করার বা নকল করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। হি ওয়াজ অ্যাকিউজড, তাকে অভিযুক্ত করা হয়েছিল অফ ফলসিফাইং, নথি মানে ওই যে ইয়া করার কারণে, জাল করার কারণে, দ্য ডকুমেন্ট, নথি। আর ফলসলি মানে হচ্ছে এটা অ্যাডভার্ব, মিথ্যা ভাবে। হি ওয়াজ ফলসলি অ্যাকিউজড, তাকে ভুল ভাবে অভিযুক্ত করা হয়, তাকে ভুলে অভিযুক্ত করা হয়। এই হচ্ছে ব্যাপার। আর ফলসিফিকেশন মানে হচ্ছে নাউন, জালিয়াতি বা ভুল। আর ফলসিফাই বলতে কোনো এই পৃথিবীতেই নাই, ফলসিফাই বলতে কোনো এই পৃথিবীতেই নাই। সবার এটা কি ক্লিয়ার? 47 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দিব 47 কে আলহামদুলিল্লাহ। সবাই 47 নাম্বার ক্লিয়ার হইলে সবাই কমেন্ট লিখে দিব 47 কে আলহামদুলিল্লাহ, 47 কে আলহামদুলিল্লাহ। সবাই একটু রিঅ্যাকশন দিয়ে দেই প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, সবাই ক্লাসে রিঅ্যাকশন দেই। ফেসবুকে কেউ পোস্ট করলে রিঅ্যাকশন দেই না, লাভ রেট লাইক রেট যেমন চা দেন, ক্লাসে রিঅ্যাকশন দিয়ে দেন। আর অবশ্যই আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে রান লিখে দেন, তাহলে রেগুলার আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রেগুলার আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন। আমাদের কিন্তু রেগুলার ক্লাস হয় আলহামদুলিল্লাহ, রেগুলার ক্লাস হয়। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন আর কমেন্টে এক্স্যাক্টলি 48 দেখেন আমি বানাই নেই, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসছে এবং আবার আসবে সামনে। প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 মার্কের, ভার্সিটি মেডিকেল নার্সিং এ এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে নাউন অফ দ্য ওয়ার্ড লস, দেখেন লসের আমরা নাউন বের করবো, আমাদের কোনো আপত্তি নাই। তার আগে জানতে হবে লস কোন পার্টিসিপল স্পিচ, তাই না বলেন? সো লস হচ্ছে প্রিয় হবে না, লস মানে হচ্ছে লোকসান হওয়া বা ক্ষতি হওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ভার্ব, লোকসান হওয়া বা ক্ষতি হওয়া, এটা একটা ভার্ব। এটা একটা কি প্রিয় হবে না আমার? ভার্ব। এটার কি চাইছে? নাউন চাইছে। কি চাইছে? নাউন চাইছে। তো খেয়াল করে দেখেন লুজ, লুজ মানে কিন্তু ভাই আলগা। লুজ মানে কি প্রিয় হবে না আমার? আলগা। এবং এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা কাটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। দেখেন লস্ট, লস্ট হচ্ছে এই লসের ভিথিরি, লসের ভিথিরি, তার মানে এটাও কাটা, এটাও কাটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। এবার দেখেন লসিং, এই যে এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয় জিরান্ড হয়, না হয় পার্টিসিপল হয়। এটা ডিপেন্ড করবে বাক্যের উপরে। কিসের উপরে প্রিয় ভাই বোন আমার? বাক্যের উপরে। তার মানে এটাও কাটা, তার মানে আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? কলেজের প্রামাণিকেরা, আনসার হবে অটোবি। প্রিয় কলেজের প্রামাণিকেরা বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন আমার, আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটোবি। আলহামদুলিল্লাহ, আনসার হবে অটোবি। যাই হোক, তাহলে লুজ, এই লস মানে হচ্ছে ক্ষতি। লস মানে কি প্রিয় ভাই বোন আমার? ক্ষতি, অথবা এটার অর্থ হচ্ছে হারানো, হারানো। আর এই লস মানে হচ্ছে হারিয়ে ফেলা, হারিয়ে ফেলা, হারিয়ে ফেলা, হারিয়ে ফেলা, অথবা ক্ষতি করা, মানে লোকসান হওয়া আর কি, যেটাকে আমরা বলি ক্ষতি হওয়া বা লোকসান হওয়া। আর এই লস মানে হচ্ছে ক্ষতি অথবা হারানো। তাহলে আনসার হবে বি, আনসার হবে বি। এটা হচ্ছে নাউন, পিওর নাউন, পিওর নাউন, পিওর নাউন, পিওর নাউন। 48 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দেবো 48 কে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন কলেজ প্রামাণিকেরা, 48 ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দেবো 48 কে আলহামদুলিল্লাহ, 48 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই শেয়ার করে রাখি কলেজের প্রামাণিকেরা, সবাই ক্লাসটা শেয়ার করে রাখি, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে। মন চাইলেও আর খুঁজে পাবেন না প্রিয় ভাই বোন আমার, মন চাইলেও আর খুঁজে পাবেন না। ওকে ফাইন, সবাই শেয়ার করে রাখি। এই তো জি স্যার, শেয়ার করেছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন আরো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বলবো আমি আজকের ক্লাসের সবচেয়ে সুপার, এই প্রশ্নটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সুপার প্রশ্ন এবং অনেকবার এসেছে।
অনেকবার এসেছে, কিন্তু আমাদের ভাই বোনরা যতবারই আসে ততবার ভুল করে, যতবার আসে ততবার ভুল করে। ভুল করার কারণ কি? কারণ এই প্রশ্নের মধ্যে ফাঁদ আছে। কি আছে? ফাঁদ আছে। দুর্দান্ত একটা প্রশ্ন, দেখেন তো কেউ পারেন নাকি? এই প্রশ্নটা যে পারবেন সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ডিনী। এই প্রশ্নটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ডিনী। দেখি কে পারে, কে পারে, কে পারে। সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন। এটা খুব দুর্দান্ত একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে, এবং সামনের প্রাইমারিতে, নিবন্ধনের 10 থেকে 20 নম্বরে, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং এ বা বিসিএস এ আবার আসবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত, এটা সুপার প্রশ্ন, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। প্রিয় ভাই বোন, আমরা ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা লাইভে আসছেন চেষ্টা করবেন লাইভটা শেষ করে যাওয়ার জন্য। আমরা বেশিক্ষণ ক্লাস দিব না, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো যারা লাইভে চলে আসছেন ক্লাসটা শেষ করে দেন, ভালো হবে ইনশাআল্লাহ। কেমন? যারা লাইভে চলে আসছেন তারা ক্লাসটা শেষ করে দেন, ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বারবার বলছি শেয়ার করে দেন সাইদুল স্যার বাংলা পেজ। জি, বারবার বলছি শেয়ার করে দেন সাইদুল স্যার বাংলা পেজ। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন। দেখেন, ফ্লাই শব্দের নাউন চেয়েছে। আমরা নাউন বের করবো তার আগে জানতে হবে ফ্লাই শব্দটার মানে কি। ফ্লাই মানে হচ্ছে উড়া অথবা উড্ডয়ন করা। উড্ডয়ন, উড্ডয়ন করা, উড্ডয়ন করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। তাহলে ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উড়া অথবা উড্ডয়ন করা, তাই না? বলেন এবার এটা নাউন চাইছে। দেখেন প্রথমে দেওয়া আছে প্লাইট। এই প্লাট মানে হচ্ছে দুঃখ অথবা দুর্দশা, দুঃখ অথবা দুর্দশা, দুঃখ অথবা কি প্রিয় ভাই বোন আমার? দুর্দশা। এবার একটু চিন্তা করেন প্রিয় ভাই বোন আমার, এই উড়ার সাথে বা ফ্লাইয়ের সাথে এই দুঃখ অথবা দুর্দশার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমি আগে বলেছিলাম পরীক্ষায় যারা প্রশ্ন বানায় বা যেসব স্যাররা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্ট কুকিল। কেন বললাম? কারণ দুষ্ট দুষ্ট প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। এই জন্য আপনাকে একটু সচেতন হইতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়াবো, যেভাবে প্রশ্ন আসুক যেন আপনাকে আটকাইতে না পারে। আমাদের অনেক ভাই বলছেন স্যার ফ্লিট হবে, গুড, ফ্লিট হবে। সো আমাদের শত শত হাজার হাজার ভাই বোন উত্তর দিয়েছেন স্যার ফ্লিট হবে, ফ্লিট হবে, ফ্লিট হবে, বি হবে, বি হবে, বি হবে। তো যারা বি বলেছেন তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, আপনারা ব্যাম্বো শরবত পান করেছেন। যারা বলেছেন ফ্লিট তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে, এবং আপনারা ব্যাম্বোর শরবত পান করেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, ফ্লিট মানে হচ্ছে রণ তরির, রণতরীর বহর, রণতরীর বহর, অথবা জাহাজের বহর, অথবা নৌকার বহর। নৌকার বহর। তাহলে রণতরীর বহর, জাহাজের বহর, নৌকার বহর। মনে আছে না যে ফ্লিট এটা হচ্ছে একটা নাউন, এবং এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এটা হচ্ছে একটা কি নাউন? কালেকটিভ নাউন। যদিও এটা নাউন, কিন্তু এটা কালেকটিভ নাউন, এবং এটার অর্থ হচ্ছে রণতরীর বহর, জাহাজের বহর। অনেকগুলো নৌকার সমষ্টি, অনেকগুলো জাহাজের সমষ্টিকে ফ্লিট বলে, মনে আছে? তাহলে দেখেন এই উড়ার সাথে, উড়ার সাথে, উড্ডয়নের সাথে, ফ্লাইয়ের সাথে এই ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। অথচ আমাদের অনেক ভাই বোনরা বলেছে স্যার আনসার এটাই হবে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এর পরের যে প্রশ্নটা সেটা আরো অ্যামেজিং, এবং আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে স্যার আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন পড়ানোর জন্য। কলেজের টুকরা মানিকেরা, এবার দেখেন এই ফ্লিউ হচ্ছে ভাইয়া এই ফ্লাইয়ের ভার্ব, এবং এটা হচ্ছে ভাইয়া V2 অথবা পাস্ট ফর্ম। V2 অথবা কি ফর্ম প্রিয় ভাই বোন আমার? পাস্ট ফর্ম। তাহলে এটাও কাটা কেন? কারণ এটা তো নাউন চাইছে, নাউন চাইছে। তাহলে ফ্লাইয়ের নাউন হবে অটোডিন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। আপনি লজিক দিয়ে দিয়ে তখন ভুল অপশনগুলো বাদ দিয়ে দিবেন, যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখেন প্রত্যেকটা অপশন শিখে ফেললাম। এখানে এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম। তাহলে একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না, একটা প্রশ্ন পড়া মানে আমরা 5টা জিনিস শিখলাম। কয়টা? 5টা। আমরা যদি 10টা প্রশ্ন পড়াই এর মানে আপনি 50টা জিনিস শিখলেন। এক ক্লাসে কয়টা বলেন? 50টা বিষয় শিখলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ফ্লাইট মানে হচ্ছে উড়া। তাহলে ফ্লাইট মানে হচ্ছে উড়া, ফ্লাইট মানে হচ্ছে উড়া অথবা উড্ডয়ন। ফ্লাইট মানে হচ্ছে উড়া অথবা উড্ডয়ন। তার মানে আনসার হবে ডি। তার মানে আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? ডি। হ্যাঁ, এইটা যদি ক্লিয়ার হয়, 49 ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 49 কে আলহামদুলিল্লাহ। সবাই 49 কে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত 49 কে আলহামদুলিল্লাহ, 49 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফ্লাইট মানে হচ্ছে দুঃখ অথবা দুর্দশা, তো এটার সাথে ফ্লাইয়ের কোনো সম্পর্ক নাই। ফ্লিট মানে হচ্ছে জাহাজের বহর বা নৌকার বহর, এটার সাথে ফ্লাইয়ের কোনো সম্পর্ক নাই। ফ্লিউ হচ্ছে, এটা হচ্ছে V2, সেটাও না। ফ্লাইট মানে হচ্ছে নাউন অফ ফ্লাই, এটা মানে হচ্ছে উড়ান অথবা উড্ডয়ন অথবা যাত্রা। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেইড। আমরা বলি না ফ্লাইটটা দেরি হয়েছিল, ওই বলি কিনা? ফ্লাইট ওয়াজ ডিলেইড, ফ্লাইটটা দেরি হয়েছিল, তাই না? বলেন এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার ইনশাআল্লাহ কি ভাই বোন আমার? অনেকেরা ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার? আর জীবনে ভুল হবে বলেন? আশা করি জীবনে ভুল হবে না, আশা করি জীবনে ভুল হবে না। সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর সবাই রিয়েকশন ইউজ করে দেন ক্লাসে, লাভ রেট, লাইক, যা মন চাইবেন ক্লাসে রিয়েকশন ইউজ করেন।
প্রচুর রিয়াকশন দিয়ে দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন। তো আজকের ক্লাসের সবচাইতে সুপার, আমি বলবো যে টপ সুপার প্রশ্ন, টপ সুপার প্রশ্ন এটা। কেন টপ সুপার বললাম সেটারও লজিক আছে। দেখেন টপ সুপার বলার পিছনে কি আছে, লজিক আছে। লজিকটা কি দেখেন, চাইছে কি নাউন ফর্ম অফ রিয়ালাইজ। দেখেন তো পারবেন নাকি? এই প্রশ্নটাও একটু দুষ্টু প্রশ্ন, যে স্যাররা প্রশ্ন বানিয়েছে এখানে দুইটা অপশন খুবই দুষ্টু, একদম দুষ্টু মানে মারাত্মক দুষ্টু। বলেন দেখি প্রিয় ভাই বোন আমার কলেজের টুকরা বানিকেরা কি হবে দেখি, দ্রুত বলেন, দ্রুত দ্রুত কে বলতে পারে দেখি প্রিয় ভাই বোন আমার। এই দেখেন, দেখেন রিয়ালাইজ শব্দের অর্থ কি? অনুধাবন করা। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, অনুধাবন করা, অনুধাবন করা অথবা উপলব্ধি করা, উপলব্ধি করা। উপলব্ধি কি প্রিয় ভাই বোন আমার? করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে এই শব্দটা ভার্ব, আমরা এটা জেনে গেলাম। আর এটা কি চেয়েছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। কি চেয়েছে? নাউন। এই রিয়ালাইজ হচ্ছে ভাইয়া বি3, হ্যাঁ ভার্বের সাথে ইডি যুক্ত করলে বি3 হয়। তার মানে এটা কাটা কেন? নাউন চাইছে, নাউন। এবার দেখেন রিয়ালাইজেশন, সন থাকলে নাউন হয়। এই রিয়ালাইজেশন মানে হচ্ছে উপলব্ধি, উপলব্ধি অথবা অনুধাবন, অনুধাবন, অনুধাবন। তাহলে এটা হচ্ছে ভাইয়া নাউন, এটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে ভাইয়া নাউন। তার মানে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। এবার খেয়াল করে দেখেন রিয়েলিটি আর রিয়েল, রিয়েলিটি এবং রিয়েল এই দুইটার অপশনের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। দেখেন দেখতে মনে হচ্ছে না একরকম? রিয়ালাইজ, রিয়ালাইজড, রিয়ালাইজেশন, রিয়েলিটি, রিয়েল, মনে হচ্ছে না একরকম? আগে বলেছিলাম এটা ভয়ঙ্কর প্রশ্ন, ভয়ঙ্কর প্রশ্ন। তো যদিও মনে হচ্ছে এগুলোর সাথে এগুলো কানেক্টেড বা সম্পর্কিত, কিন্তু মনে রাখবেন এই ওয়ার্ডের সাথে এই দুইটা ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। কেন? কারণ রিয়েল মানে হচ্ছে বাস্তব, রিয়েল মানে বাস্তব, আর রিয়েলিটি মানে বাস্তবতা, 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 বাস্তবতা। তো এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে দেখেন বাস্তব অথবা বাস্তবতার সাথে উপলব্ধির কোনো সম্পর্ক আছে? অনুধাবনের কোনো সম্পর্ক আছে? না। কিন্তু দেখতে বানানটা একই রকম, এই জন্য এখানে দিয়ে দিয়েছে। কারণ স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, যারা প্রশ্ন বানায় তারা কি প্রিয় ভাই বোন আমার? দুষ্টু কোকিল। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় কলেজের টুকরা মানিকেরা? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। তো যাই হোক, রিয়ালাইজ মানে উপলব্ধি করা, অনুধাবন করা। রিয়ালাইজ হচ্ছে বি3, আর রিয়ালাইজেশন হচ্ছে নাউন মানে উপলব্ধি, আর রিয়েলিটি মানে বাস্তবতা, রিয়েল মানে বাস্তব। এই দুটো ওয়ার্ডের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই। সো চেঞ্জ অফ পার্সপেক্টিভ থেকে বিগত বছরে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এসেছিল এবং 50টা প্রশ্নের আজকে আমরা সমাপ্তি ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। 50টা প্রশ্নের সমাপ্তি ঘোষণা করছি এবং এই 50টা প্রশ্ন থেকে সামনের পিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে 10 থেকে 20 গ্রেডে বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ আল্লাহ চাইতে কমন হবেন ইনশাআল্লাহ। কারণ 50টা প্রশ্ন মানে 50টা না, 50টা প্রশ্ন মানে 5টা করে যদি আমরা ব্যাখ্যা করে পড়াই অপশন, তার মানে আপনি 250টা জিনিস শিখবেন। কয়টা জিনিস? 250টা। এমন কে কে আছেন যে স্যার চেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আমরা এই পর্যন্ত 5টা ক্লাস নিয়েছি, 5টাই করেছি, এমন কেউ আছেন? যারা 5টা ক্লাস করেছেন তারা লিখেন, কি লিখবেন? 5C, যে স্যার 5টা ক্লাস করেছি, 5টা ক্লাসই করেছি, 5টা ক্লাসে কি ভাইয়া করেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এভাবে আমাদের পেট বেচে পড়িয়ে থাকি। এটা কিন্তু আমাদের পেট বেচের ক্লাস ছিল। আমরা আমাদের পেট বেচে প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে করে, ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ, বেসিক সহ আমরা পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো ইনশাল্লাহ আমাদেরকে একটু জানাই দেন। এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো না ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অন্য টপিকের উপরে পড়াবো, অর্থাৎ যতগুলো টপিক আছে বিগত